এই সমস্যাটা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে। তো এই প্রতিদিনের সমস্যার মধ্যে যখন এই জিনিসটা চলে আসে, আমরা কিন্তু একটা জায়গায় সতর্ক হতে বলি। কারণ যদি দেখেন আপনার দুটো নাক, আপনি আমার লাইভ দেখতে দেখতে দেখুন, এই নাকটা চেপে ধরে এই নাক দিয়ে নিঃশ্বাস নিন, দেখুন সেটা স্মুথলি নিঃশ্বাস নিতে পারছেন কিনা। নিঃশ্বাস নিয়ে এই নাক দিয়ে ছাড়ুন, উল্টো দিকের নাকটা চেপে এটা দিয়ে ছাড়ুন, আবার এটা দিয়ে নিঃশ্বাস নিন, নিয়ে এটাকে চেপে ধরে এটা দিয়ে ছাড়ুন, অপোজিট নাকটা দিয়ে। একটা দিয়ে নেবেন, অপোজিটটা দিয়ে ছাড়বেন, আবার এটা নিয়ে ছাড়ুন। যদি এটা স্মুথলি হয়ে যায় দেন ওকে। কিন্তু যদি মনে হয় যেটা অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক ক্লিয়ার হচ্ছে না, রেসপিরেশনটা কোনো একটা জায়গায় যেন বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এটা অনেকগুলো অন্যান্য অসুখেরও কারণ হিসেবে পরিগণিত হতে পারে। কী সেই অসুখগুলো, কেনই অসুখগুলো আসে, কীভাবে আসবো আলোচনায়। কিন্তু তার মধ্যে প্রথম যে কারণটা থাকবে সেটা অবশ্যই বলবো অ্যালার্জির সমস্যা। একদম। অ্যালার্জির সমস্যা নিয়ে বা অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা নিয়ে আমাদের ক্লিনিকে বা ডাক্তারবাবুদের কাছে সবথেকে বেশি পেশেন্টরা আসেন এই নাকবন্ধের সমস্যা নিয়ে। একটা নেজাল কনজেশন, এই ধরনের পেশেন্টদের সিমটম থাকে, তাদের অবিরত হাঁচি হয়, ঘুম থেকে ওঠার সময় হতে পারে, কিংবা ধরুন কোনো গন্ধে হতে পারে, ডাস্টে হতে পারে, আলমারি খুললে ন্যাপথলিনের গন্ধে হতে পারে, মশার ধূপ বা ঠাকুরের ধূপ জ্বলছে এমন কোনো কিছু থেকে হতে পারে। মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে কোনো রকম গন্ধ থেকেও তাদের অ্যালার্জি হতে পারে। এমনকি অনেকে বলেন আমার ঠান্ডা লাগার ধাত আছে, আমি কারেক্ট করে দিই, দেখুন আপনি খুব যখন ঘেমে যান তখনও আপনার হাঁচি হতে পারে। তবে ঠান্ডা লাগা নয়, এটা ঠান্ডা লাগার সমস্যাই নয়, ঠান্ডা লাগার ট্রিটমেন্ট করে ঠিক হবেন না। এখানে আপনার ট্রিটমেন্টটা প্রয়োজন হচ্ছে একদিকে ইমিউনিটি, আরেক দিকে থাকবে কিন্তু অ্যালার্জির প্রকোপের চিকিৎসা। আর যখনই অ্যালার্জির প্রকোপের চিকিৎসা, যাদের প্রচণ্ড পরিমাণ এরকম নাক বন্ধ হয়, হাঁচি হয়, নাক দিয়ে অবিরত তখন জলের মতো ওয়াটারি ডিসচার্জ হয়, সর্দি বেরোয়, এবং লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত পেশেন্টরা যখন ক্রনিক হয়ে যান তখন কিন্তু রাত্রিরে 1টা থেকে ভোর 4টে বা 5টা অবধি তাদের নিঃশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হয়, সাঁই সাঁই হুইসলিংয়ের মতো আওয়াজ হয়। মনে হয় ছোটো বাচ্চা হলে উঠে বসে পড়ে, তারা মনে হয় যে তারা ঘুমোতে পারছে না, উঠে বসে পড়ছে, বা উঁচু করে মাথা শুলে বসে থাকলে একটু আরাম, আবার সকাল বা ভোরের দিক হলে তারা কিন্তু আবার ঘুমিয়ে যান। এই ধরনের সমস্যাটা যখন আসে তখন তো সতর্ক হতে হবে। আর এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যার অন্যতম কারণ কিন্তু দায়ী থাকে বালিশ। তার জন্য বারবার এই ধরনের বাচ্চাদের যাদের নাক বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে উঠে বসে পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অভিভাবকদের, বিশেষ করে মায়েদেরকে বলি যে আপনারা কিন্তু বালিশের ওপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তোয়ালে পেতে দিন, যাতে ওই বালিশের ডাস্টটা তার নাকে না ঢোকে। এটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট। এটা করে দেখুন যদি এটা নিয়ন্ত্রণে আসে।